Alright guys, welcome to the course. আজকে আমরা শিখব হচ্ছে ফার্স্ট অফ অল কিভাবে সেটআপ করব এডিটর এন্ড কিছু ফাইল সেটআপের ব্যাপার আছে, পাশাপাশি আমরা ডেভটুলস নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করি এবং ব্রাউজার থেকে আমরা জানি অনেকগুলো এডিটর আছে। আমি একটু এডিটর সম্পর্কে ফার্স্টে বলে নিই। এডিটর হচ্ছে আমার একটা ছোটোখাটো সফটওয়্যার, তো যেখানে আমরা সাধারণত কোডিংগুলো করে থাকি, লাইক HTML বলেন, CSS বলেন, JavaScript বলেন, এভরি ওয়েব রিলেটেড যত কোডিংগুলো রয়েছে সেই সফটওয়্যারটার মাধ্যমে লেখা হয়। ওকে, সো অনেক ধরনের আপনার হচ্ছে এডিটর রয়েছে, লাইক ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড সাবলাইম, অ্যাটম, অনেকগুলো অনেকটা ইউজ করেন। যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আমি প্রেফার করব ভিজুয়াল স্টুডিও কোড, বিকজ বর্তমানে আমি সেটা ইউজ করতেছি এবং এটা খুব ফাস্ট এবং লাইট, আর এটার মধ্যে অনবিল্ড কিছু প্লাগিংস রয়েছে যেগুলো অনেক ইউজফুল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফ্রি। তো যদি কেউ সাবলাইম ইউজ করেন কোনো সমস্যা নেই, এটা কোনো ম্যাটার না। ওকে, তো ব্রাউজারে আমরা ফার্স্ট অফ অল লিখব হচ্ছে VS কোড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। সো এখান থেকে ডাউনলোড করতে হবে। আমি ম্যাক ইউজ করছি, আপনারা উইন্ডোজ ভার্সন ইউজ করবেন। ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন। ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। আদার্স যে সমস্ত সফটওয়্যার আমি ইনস্টল করি যেভাবে, এটা জাস্ট এইভাবে ইনস্টল করবেন। ওকে, আমার ইনস্টল করা আছে। সো আমি একটু এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ইনস্টল করে সেটা ওপেন করেন। ওকে, সো দিস ইজ ভিজুয়াল স্টুডিও কোড। এটা একটা ওয়েলকাম মেসেজের মতো আসছে, যেটা আমরা এই যে এখান থেকে ক্রস করে দিলাম। অ্যান্ড এই যে উপরে এক্সপ্লোরার যে অপশনটা ক্লিক করলে আমাদের এখানে একটা ওপেন ফোল্ডার করতে বলবে। আমরা এখানে কিছু কাজ করব, সেটা বলছি। আর আরেকটা বিষয় হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের একটা মজার জিনিস হলো, এই যে ফোর্থ অপশনে আমরা এখানে একটা প্লাগিং ইউজ করব, যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। আর এই প্লাগিংটা দিয়ে বেসিক্যালি আমরা যে সমস্ত কাজ ওয়েবের করব বা কোডিং করব, সেটা জাভাস্ক্রিপ্ট হোক আর HTML CSS হোক, সেটা আমরা লাইভ দেখতে পারবো ব্রাউজারের মধ্যে। ওকে, জাস্ট আপনি যেটা টাইপ করবেন সেটা যদি সেভ করতে থাকেন এবং এটা অটোমেটিক ওইখানে লাইভ দেখাবে। তো এটাও ইনস্টল করে নিতে হবে। আমরা এখানে লিখি লাইভ সার্ভার। ওকে, এই যে চলে আসছে প্রথম যেটা ক্লিক করলাম, আমার অলরেডি ইনস্টল আছে। এই যে এখানে এই যে আনইনস্টল লেখা, আপনাদের এখানে এটা ইনস্টল দেখাবে। ইনস্টল ক্লিক করেন, ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন এই এডিটরটা আপনার রিস্টার্ট করেন, মানে কেটে দিয়ে আবার ওপেন করেন। ওকে, আশা করি করতে পারছেন। সো প্রথমেই আমরা কিছু ফাইল সেট আপ করে নিব। সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি ডেস্কটপে। এটার নাম আমি দিয়েছি JS বক্স। আপনারা আমার সাথে মিল রেখেই করেন, বেটার হবে। ওকে, সো এই ফোল্ডারটাতে আপাতত এখন কিছুই নেই, এটা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার। সো এখানে তেমন কিছু নেই, এটা কেটে দিলাম। আমরা আমাদের এডিটরটাকে আবার ওপেন করলাম, এক্সপ্লোরার বাটনে ক্লিক করলাম, এইখান থেকে ওপেন ফোল্ডারে দিব এবং ডেস্কটপ থেকে আমরা যে ফোল্ডারটা ডেস্কটপে ক্রিয়েট করে রেখেছি JS বক্স, ওটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। সো দেন যেটা হলো আমাদের এই যে ফোল্ডারটা ওপেন হয়েছে এবং সেই ফোল্ডারে কোনো ধরনের ফাইল কিন্তু নেই। ওকে, আমরা এখন নতুন 3টা ফাইল ক্রিয়েট করব। ফার্স্ট এখানে প্লাস বাটন, এই যে এখানে একটা দেখাচ্ছে নিউ ফাইল, এভাবে ক্লিক করলে এটা ক্রিয়েট করা যাবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিউ ফাইল চলে আসবে। তো একটা HTML ফাইল ক্রিয়েট করি ফার্স্ট অফ অল, যেখানে আমরা আমাদের কোডিংগুলো লিখব। দেন সিম্পল নাম দিলাম হচ্ছে index.html, হয়ে গেল। সেকেন্ড ফাইল সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, এটার নাম আমরা দিলাম হচ্ছে app.js, ক্রিয়েট হয়ে গেল। থার্ড যে ফাইলটা
সেটা এই কোর্সের মধ্যে ইউজ না করলেও চলবে, বাট আমরা ক্রিয়েট করে রাখি। সেটা হলো CSS ফাইল style.css ডান। সো আমাদের এই 3টা ফাইল ওপেন হয়ে গেল। আমরা যদি একটু ফোল্ডারটা ওপেন করি দেখতে পারবো যে এখানে যে 3টা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, এইগুলো আমাদের হচ্ছে বেসিক ফাইল, আমাদের এই ফাইলগুলোতে আমরা কাজ করব। এখন এই এক্সপ্লোরারটা আমরা ক্লোজ করে দিলাম। এই HTML-এ কোনো কিছু নাই, app.jsও কোনো কিছু নাই, CSS ফোল্ডার ফাইলটাতেও কোনো কিছু নাই। সো আমাদের আগে বেসিক একটা HTML ফাইল ক্রিয়েট করে নিতে হবে, যেখানে আমরা CSS এবং JavaScript ফাইলটা লিঙ্ক করে দেব। সো আমরা ক্রিয়েট করি, লিখি যে HTML। আমরা এখানে অপশন অলরেডি দেখাচ্ছে, দেখেন পপ আপ একটা মেনুর মতো আসছে। এই HTML ফাইলটা সিলেক্ট করে ট্যাব বাটন ক্লিক করলাম, একটা স্ট্যান্ডার্ড একটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এটার নাম আমরা দিয়ে দিই, এখানে যে টাইটেল যেটা আছে সেখানে নামটা যদি দিয়ে দিই JS box, ডান। অ্যান্ড দেন আমাদের JavaScript ফাইল এবং CSS ফাইলটা এখানে অ্যাড করতে হবে। আমরা সাধারণত হয়তো জানি যে কীভাবে CSS ফাইল অ্যাড করি, সো আমরা এটা করে নিই। লিঙ্ক relation equal সেটা হচ্ছে স্টাইল শিট STYLE and href। আচ্ছা, href লোকেশনের যে ব্যাপারটা, যেহেতু একই ফোল্ডারের ভিতরে 3টা ফাইল ক্রিয়েট করা আছে, সো জাস্ট এই CSS ফাইলের নামটা লিখে দিলি সেটা লোকেটেড হয়ে যাবে। CSS ফাইলটার নাম আমরা দিয়েছিলাম style.css, ডান। ওকে, আমাদের CSS ফাইল কানেক্টেড হয়ে গেল। এখন JavaScript ফাইলটাকে অ্যাড করাতে হবে, সেটা কিন্তু করতে হয় বডিতে। ঠিক আছে, বডির একদম শেষের লাইনটাতে আমরা JavaScript ফাইলটা অ্যাড করবো, এই যে এইভাবে স্ক্রিপ্ট, অ্যান্ড আমরা সোর্স দিয়ে দেবো। সোর্স হচ্ছে এখানে যেটা লোকেশনটা, এটাও এই ফোল্ডারে ক্রিয়েট আছে, সো জাস্ট ফাইলটার নাম লিখবো, which is app.js, ডান। আমাদের JavaScript ফাইলটাও আমাদের বেসিক HTML ফোল্ডারে বা ফাইলটাতে কানেক্টেড হয়ে গেল, লিঙ্কড আপ হয়ে গেল। সো দিস ইজ দ্য সেট আপ। অ্যান্ড দেন আমরা নেক্সট ভিডিওতে এই app.js ফাইলটাতে আমরা আমাদের JavaScript কোডিং করব, আর CSSটা এখন প্রয়োজন নেই, জাস্ট রেখে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেট আপ। সেকেন্ড, আমাদের যে সেকশন আজকে কথা বলার ছিল সেটা হচ্ছে ড্যাপ টুলস নিয়ে হালকা পাতলা কথা বলবো, কিন্তু ইন ফিউচার অন্যান্য ভিডিওতে এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। জাস্ট এখন আমি একটু পরিচয় করাই দিই যে ড্যাপ টুলস জিনিসটা কী। সো আমি আগেই বলেছি যে আমরা VS কোডে লাইভ সার্ভার ইউজ করতে পারবো। সো দেখি কীভাবে ইউজ করে। আমরা HTML ফাইলটাতে এখানে এসে রাইট বাটনে ক্লিক করলে এই যে নিচে দেখাচ্ছে যে ওপেন উইথ লাইভ সার্ভার, এটা সিলেক্ট করলাম, ব্রাউজার ওপেন হয়ে গেল। একটু ছোটো করে দিই। ওকে, সো ব্রাউজারে কিছু দেখা যাচ্ছে না, বিকজ আমরা HTML ফাইলে কিছু অ্যাড করিনি, কোনো কিছু লিখিনি। সো একটা h1 ফাইল বা হেডার ফাইল আমরা অ্যাড করি দেখার জন্য। h1 এখানে আমরা তো লিখি হচ্ছে ফান্ডামেন্টাল অফ JavaScript। ওকে, সেভ করব। হ্যাঁ, সেভ করব, সেটা হচ্ছে Ctrl+S, আর ম্যাক হলে কমান্ড+S বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। এখন সবচেয়ে মজার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ করার সাথে সাথে ব্রাউজারে কিন্তু ফান্ডামেন্টাল অফ JavaScript যে লাইনটা অটোমেটিকলি চলে আসছে, মানে আমরা বুঝতে পারতেছি আমরা কি করছি না করছি এডিটরে, সেটা লাইভ এখানে শো হবে। সো দিস ইজ দ্য বিউটি অফ লাইভ সার্ভার। এখন ডেপ টুলস জিনিসটা কি? ডেপ টুলস হচ্ছে ব্রাউজার আমরা ক্লিক করি, ক্লিক করার পরে F12 প্রেস করি,
সো নাইস F12 প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমি গুগল ক্রোম ইউজ করতেছি, আপনারা গুগল ক্রোম ইউজ করে বেটার, ডেভেলপারদের জন্য এটা একটা বেস্ট ব্রাউজার। অন্যান্য ব্রাউজারগুলোতেও করা যাবে, কোনো সমস্যা নেই। মডার্ন ব্রাউজারগুলো সবগুলাই আপনার DevTools রয়েছে এবং এটা সিমিলার। হ্যাঁ, সো যাই হোক, এই যে এইখানে একটা F12 ক্লিক করার পরে নিচে যে এখানে একটা সেকশনের মতো ওপেন হলো, এটা বেসিক্যালি DevTools। আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি যে এলিমেন্টস, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন। সো এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্ট লেখার সময় এই কনসোল সেকশনটাকে আমরা বেশি ইউজ করব এবং ম্যাক্সিমাম কাজ আমরা এখানে এটা টেস্ট করব। সো DevTools-এ এই কনসোল সেকশনটাতে আমরা বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্ট যেটা রাইট করব সেটা কি কারেক্ট হচ্ছে কি হচ্ছে না, বা ইরর আসছে কি না, ঠিক আছে, কোনো ভুল হচ্ছে কি না, সেটা কিন্তু আমরা এইখানে এই কনসোল সেকশনটাতে ইজিলি আমরা টেস্ট করতে পারবো। সাচেস একটা এক্সাম্পল যদি দেখার জন্য আমরা কিছু একটা লিখি app.js-এ, ধরেন লিখলাম হচ্ছে console.log ফার্স্ট প্যাকেট একটা hello world, ওকে দ্যাটস ইট। আমরা এটা সেভ করব, কমান্ড S। দেখেন এই যে এইখানে কিন্তু আমাদের এই যে কনসোল সেকশনটাতে কিন্তু এটা দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আপনারা তো বলবেন যে এই console.log এটা কেন লিখছেন, ব্র্যাকেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, উপরে আবার কমার মতো দিচ্ছেন, এগুলো কেন, কি আসল বিষয়, পিছনে লাস্টে সেমিকোলনের মতো দিচ্ছেন, এগুলো ডিটেলস আলোচনা করা হবে সামনে। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের বেসিকটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, তো এখন এটা যদি কোনো ইরর আসে এখানে এই কনসোল সেকশনে কিন্তু সেটা ইররটাও শো করবে। সো চলেন দেখি কীভাবে এটা ইররটা দেখায় কিনা। আমি একটু এগুলো সরাই দিচ্ছি, হ্যাঁ, একটু এটা ভুল একটা কোডিং। সো ইফ আই সেভ ইট, দেখেন এখানে দেখাচ্ছে যে আনকট সিনট্যাক্স এরর, মিসিং একটা সামথিং আফটার আর্গুমেন্ট লেস, এরকম একটা ইরর আসছে। হ্যাঁ, বিকজ আমি এখানে ভুল করেছি। সো বেসিক্যালি সামনে আমরা জাভাস্ক্রিপ্ট কোডিং যখন করব, কোনো ভুল টোল আসলে, কোনো ইরর আসলে আমরা সেখানে এটা টেস্ট করতে পারবো। সো দিস ইজ দ্য ইউজ অফ DevTools, অ্যান্ড আমরা কনসোলটা বেশি ইউজ করব ফর আওয়ার টেস্টিং। সো দ্যাটস ইট, অ্যান্ড এই ভিডিওটা এখানেই শেষ করছি। সামনে আমরা আলোচনা করব হচ্ছে ডাটা টাইপস নিয়ে এবং আরও কিছু বেসিক নিয়ে, এবং নেক্সট ভিডিওতে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টে আমরা প্রবেশ করবো আস্তে আস্তে ধীরে ধীরে। সো আশা করি আপনারা এটা শিখতে পেরেছেন, প্র্যাকটিস করেন, দেখেন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করেন, অ্যান্ড লাইক করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড বাই বাই।